দিনভর টানটান উত্তেজনার পর মঙ্গলবার রাত 12:10 দিকে কার্যকর করা হয় মানবতা বিরোধী অপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে আনা জল্লাদ রাজু সহ 6 জল্লাদ নিজামীর ফাঁসি কার্যকরে সহায়তা করেন। ঢাকার জেলা প্রশাসক, সিভিল সার্জন, ভারপ্রাপ্ত আইজি প্রিজন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময়। ফাঁসির পর মধ্যরাতেই দাফনের জন্য লাশ নিয়ে যাওয়া হয় পাবনায়। এর আগে রাত 7:45 দিকে কারাগারে নিজামীর সাথে দেখা করেন স্বজনেরা। স্ত্রী শামসুন্নাহার নিজামী, বড় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন, পুত্রবধূ, 2 নাতি, ছোট মেয়ে সহ কয়েকজন দেখা করেন তার সাথে। রাত 9:30টার দিকে কারাগার থেকে বেরিয়ে যান তারা। তবে তারা কোনো কথা বলেননি। কথা বলেছেন নিজামীর আইনজীবী। বক্তব্য আছে, এটা ওনারা জানাবেন পরবর্তীতে। যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা অনেকটা নিচ্ছিদ্র রূপ নেয়। সন্ধ্যা নাগাদ কারাগার এলাকার বিভিন্ন সড়কে যান ও জনচলাচল বন্ধ করে দিয়ে এই নিরাপত্তা আরও জোরদার করা হয়। বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা, নির্দেশনা ও নেতৃত্ব দেওয়ার অভিযোগে 2014 সালের 29 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজামীকে মৃত্যুদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে এই বছরের 6 জানুয়ারি আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখা হয়। তা পুনর্বিবেচনায় নিজামীর আবেদন গত 5 মে খারিজ হয়ে যায়। এরপর সোমবার রাতেই কন্ডেম সেলে থাকা নিজামীকে পুনর্বিবেচনা খারিজের পূর্ণাঙ্গ রায় পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।